৩৫ বছর আগে ভিন রাজ্যে কাজে গিয়েছিল ১৩ বছরের কিশোর। কাজে গিয়ে ভিন রাজ্যে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল সে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ না পেয়ে পরিবারবর্গ ধরে নিয়েছিলেন তার মৃত্যু হয়েছে। তাই ইসলামিক নিয়ম মেনে তার শেষকৃত্য করে ফেলেছিলেন পরিবারবর্গ। কিন্তু ৩৫ বছর আগে ভিন রাজ্যে নিখোঁজ হয়ে যাওয়া সেই কিশোরী অবশেষে বাড়ি ফিরল মাঝ বয়সী ব্যক্তি হয়ে। রবিবার এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলো মালদার কালিয়াচকের নওদা যদুপুর এলাকায়। জানা গেছে ৩৫ বছর আগে নিজের জন্মভিটায় ফিরে আসা ব্যক্তির নাম মোহাম্মদ জাহিদ। তার মুখ থেকে জানা যায় আজ থেকে প্রায় ৩৫ বছর আগে যখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর, তখন তিনি ভিন রাজ্য পাঞ্জাবে কাজে যান। যাদের সঙ্গে কাজে গিয়েছিলেন সেখানে তাদের দলছুট হয়ে তিনি নিখোঁজ হয়ে যান এবং ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় আহত হয়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে বছরখানেক ভর্তি ছিলেন। পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিঠিপত্র পাঠিয়েও পরিবারের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি। এরপর প্রথমে পাঞ্জাবে, পরে দিল্লির গাজিয়াবাদে কাজ করেন। কাজে যোগদানের পর বিয়ে থাও করেন। বিয়ের পর ছেলেপুলে হয়। এরপর নিজের সংসার নিয়ে দিন গুজরান করছিলেন। কিন্তু হঠাৎ করেই পরিবারের খোঁজ খবর পান তিনি। আর খোঁজ পেয়ে স্ত্রী ছেলেপুলে নিয়ে ৩৫ বছর পর নিজের জন্মভিটায় ফিরে আসেন। यहाँ घर पे रहे मैंने 12-13 साल घर पे रही, 35 साल मैंने बाहर रही गाजियाबाद। मेरी जानकारी में एक्सीडेंट हो गई थी मेरे पंजाब में। एक्सीडेंट होने के बाद फिर मेरे बेहोश पड़ा था 1 साल। होश आने के 2 साल बाद होश आया। सब चिट्ठी भेजी मैंने घर लिखवा के मालिक से। मालिक कह रहे कि भाई यार तेरा तो चिट्ठी मैंने 10 दफ़ा भेज दिए, ये वापसी आ गए। ये चिट्ठी लिखी थी मैंने करे 20-25 साल पहले। अचानक घर ने बालक करे पापा तुम्हारा पापा मम्मी तो है, चलो पापा मम्मी ना भी होंगे ताओ तो चचा है तो हमारे नहा है, तुम पहले घर जाओ, गांव जाओ। ये आया मैं अपने घर की वजह से। घर में मेरा भैया भावज है, मैं उन्हीं से तो मिल के आऊँ कैसे भी। अब मैं जाऊंगा भी तो इनसे नंबर लेकर बात करता हर साल आऊँगा। फिर मैं यहाँ तो बढ़िया लग रहा आने में, यहाँ आने में महसूस किया बढ़िया मेरे जैसा। इसी वजह से यहाँ तो मुझे ऐसा लग रहा है अपने देश में आएंगे, अपने घर आएंगे। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক রক্তদান শিবির হয়ে গেল রবিবার। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার উদ্যোগে এবং ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় এদিন এই শিবির অনুষ্ঠিত হলো মালদা শহরের IMA ভবনে। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সম্পাদক মনোরঞ্জন রায়, সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ, মুখ্য উপদেষ্টা KP সিং, সংগঠনের কর্মকর্তা কান্তি রায় সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে 100 জনের লক্ষ্যমাত্রা নিয়ে রক্তদান শিবির শুরু হয়। শিবিরে বিজ্ঞানকর্মী সহ সাধারণ মানুষজন ও ছাত্রছাত্রীরা কার্যত উৎসবের মেজাজে রক্তদান করেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা শাখার উদ্যোগে এবং শহর বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় আমাদের 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম কর্মসূচি স্বেচ্ছা রক্তদান শিবির। গত 29শে নভেম্বর গতকাল আমরা আমাদের সংগঠনের 40তম প্রতিষ্ঠা দিবসে পা রেখেছি এবং এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা বছর জুড়ে আমরা গোটা জেলায় 1000 কর্মসূচি অনুষ্ঠিত করব।